গুড মর্নিং বন্ধুরা। লিভিং হ্যাপিলি উইথ এসআরএ তে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। দেখুন রোদ কেমন উঠেছে, ঝলমল করছে। কে বলবে কিছুদিন আগে এত বৃষ্টি হলো। বাঁশদ্রোণী বাজারেই আমি যাই বেশিরভাগ সময় মাছ কিনতে, কারণ এখানে মাছ, ডিম, সবজি সকালবেলা খুব ফ্রেশ পাওয়া যায় আর খুবই রিজনেবল রেটে পাওয়া যায়। হাঁসের ডিম কিনলাম কটা, সকাল সকাল কত ডিম। আর আজকে ইচ্ছা আছে একটু কাঁকড়া কেনার। এখানে একজনই দাদা বসেন কাঁকড়া নিয়ে, শুভঙ্কর দা নাম তার। তার কাছ থেকেই আমরা নিই। ওখানে চলে এসেছি তার দোকানে। দেখুন কয়েকটাই আছে আর, কারণ কি উনি যখনই আনেন একটু সময়ের মধ্যেই সব বিক্রি হয়ে যায়। দুটো কাঁকড়া নিয়ে যাব ওরকম প্ল্যান করেই আজকে এসেছি। দেখুন বেশ ভালো বড়, দাঁড়গুলো বেশ ভালো বড়। মেয়ে কাঁকড়াই নেব সেই হিসাব করেই তাকে বললাম। কি ছটফট করছে দেখুন, বাপরে বাধা আছে তারপরেও এত নড়ছে। আমি একটু ভয় পাই ধরতে, জানি ভয় পেয়ে লাভ নেই, রান্না তো আমাকেই করতে হবে, কিন্তু তাও একটু 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 ভয় লাগে। তো এই দুটো কাঁকড়া পছন্দ হলো, এই দুটো কাঁকড়াই নিয়ে যাব। এবার ওজন করে বাড়ি ফেরার পালা। বাড়িতে ফিরলাম, প্রথমে ভাবলাম যে কাঁকড়াগুলোকে প্রথমেই ধুয়ে রেখে দিই, তাহলে পরের দিকে কাজটা একটু এগিয়ে থাকবে। কিন্তু দেখুন কেমন নড়ছে, আমি প্রচণ্ড ভয় পাই। আর দুটো কাঁকড়ার ওজন আপনার হয়েছে 550 গ্রাম মতন, আর দাম নিয়েছে 330 টাকা। মোটমাট ঠিকই আছে সাইজ অনুযায়ী। এবার এগুলোকে ফ্রিজে রেখে দেবো, 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেবো ডিপ ফ্রিজে। তার মধ্যে বাকি যে কাজগুলো সেগুলো শেষ করে নেব। বাটার গার্লিক ক্র্যাব করতে গেলে তো প্রচুর গার্লিক লাগবে। এবার এক এক করে আমি সেগুলো কেটে ফেলছি। এবার যেহেতু বড় বড় কোয়াগুলো আছে, তো ওগুলোকে আগে এক একটা শেপ করে তারপরে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। দেখুন আপনারা এরম ভাবেও করতে পারেন, আপনাদের কাছে যদি চপার থাকে তাহলে আপনারা চপারেও করতে পারেন, বাট আমার মনে হয় চপারে খুব বেশি মিহি হয়ে যায়, মুখে পড়লে সেটা ভালো লাগে। তো একটু গোটা গোটাও থাকবে, অতটাও বেশি নরম হবে না। আর পেঁয়াজ কলির পাতা দিয়ে দিচ্ছি কিছুটা, একটু গ্রিন গ্রিন ব্যাপারটা থাকবে। অনেক কিছু আমি অ্যাডও করেছি রান্নাঘরে, যেমন ছোট ছোট গাছগুলো, তারপরে সেন্টেড ক্যান্ডেলটা, এটা গোলাপের ফ্রেগ্রেন্সের। আমি প্রচণ্ড রোজ ফ্রেগ্রেন্স ভালোবাসি। আমার হাজব্যান্ড গোলাপ ফুল নিয়ে আসেন মাঝে মাঝেই, আজকেও নিয়ে এসেছেন। ভাবলাম ভিডিও করাতে এটা একটু হেল্প হয়ে যাবে, বেশ সুন্দর লাগবে দেখতে। আশেপাশের পরিবেশটা যদি বেশ সুন্দর লাগে, রান্নাটাও বেশ ভালো হবে। তাহলে খুবই ভালোবেসে রান্নাটা করছি, আমার ছেলে খুব ভালোবাসে কাঁকড়া খেতে, তো ওর জন্যই মেনলি করা। দেখুন এতটা পেঁয়াজ কলি দিতে হবে দুটো কাঁকড়ায়। তো ভালো মতন করে কেটে নিয়েছি। এবার কাঁকড়াগুলোকে বের করুন। বেশ বরফ হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। এবার এই বরফগুলোকে যদি গলাতে হয় তাহলে আমাকে কিছুক্ষণ কিন্তু জলের মধ্যে রাখতে হবে। তো কিছুক্ষণ জলের মধ্যে রাখার পরে বাকি যে প্রসেসটা আছে সেটা আমরা আস্তে আস্তে করে নেব। 10 মিনিট মতন রাখলাম। দেখুন 10 মিনিটেই কেমন বরফগুলো সব গলে গেছে। একটু জলটা ঝেড়ে নিয়ে এবার কেটে ফেলবো আস্তে আস্তে। আমি কাঁচিটাই ইউজ করি, তাতে আমার একটু সুবিধা হয়। দেখুন পেছনে আমার ছেলে কিন্তু এসে গেছে, সে দাঁড়িয়ে পড়েছে দেখবে বলে। সকালবেলা তো উনি ছিলেন না, উনি স্কুলে গেছিলেন। তো আশা থেকেই শুনতে পাচ্ছেন যে কাঁকড়া হবে, তো ছটফট করছে। মরা অবস্থায় সে দেখতে পায়নি, এখন দেখেই সে একবার দেখে নিয়ে পালিয়ে চলে গেল। তারগুলো এত নরম না, হাত দিয়ে একটু ঘোরালেই বেরিয়ে চলে আসছে। ছোটবেলায় কাঁকড়া মা রান্না করে দিতেন, আমার মা ছাড়াতে পারতেন না, কিন্তু আমার মাসি, আমার ছোট মাসি আসলে খুব ভালো কাঁকড়া ছাড়াতে পারতেন। ছোট ছোট কাঁকড়া পাওয়া যেত, মা বাজার থেকে নিয়ে আসতেন, আর আমার
মাসি সেগুলোকে ছাড়াতেন। আর সে জ্যান্ত কাঁকড়া জানেন, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, আমার মাসি ঠিক ওটাকে টেনে নিয়ে এসে একদম ওপরে একটা নোড়া দিয়ে মারতো, মেরে নিয়ে আনতো। ভয়ও পেতাম, কিন্তু মজাও লাগতো বেশ দেখতে। ঠিক আমার ছেলে এখন যেমন এসে দাঁড়াচ্ছে দেখছে, ওই দিনগুলো মনে পড়ছে। মা কখনোই কাঁকড়া খেতে ভালোবাসতেন না, এখনো ভালোবাসেন না, কিন্তু যেই জিনিসটা আমরা ভালোবাসতাম, আমি আর আমার ভাই, মা কিন্তু খুব ভালোবেসে সেটা বানিয়ে দিত। আর কি ঝটফট রান্না! কম তেলে কি করে রান্না হয়ে যায়, বা কম তেলের মধ্যে কি করে অনেক কিছু দিয়ে করে নেওয়া যায়, একটা সবজি দিয়ে অনেক রকম পদ কি করে বানানো যায়, কি সুন্দর করে ফেলতেন। এখনো মা করেন, কিন্তু এখন আর সেরকম পারেন না। আমি চেষ্টা করি যতটা কিছু করার। সবাই বলে না যে সংসার শিখতে লাগবে, সংসারে কাজে লাগবে, এটা শিখে নে, ওটা শিখে নে। সত্যি বিশ্বাস করুন, বিয়ের পরে বুঝতে পেরেছি যে সংসার শিখতে লাগে না, ওটা এমনি এমনিই হয়ে যায়। আমাদের মেয়েদের মধ্যে এমনি এমনিই ভেতরে চলে আসে যে সংসার চালাতে গেলে, সংসার করতে গেলে কি কি দরকার আছে। দেখুন, গল্প করতে করতে কাঁকড়াটা অনেকটাই ছাড়ানো হয়ে গেছে। এই অংশটা কাঁকড়ার কিন্তু বাদ চলে যাবে। এটা বাদ গেলেই পরের অংশটা আমরা ইজিলি খুলতে পারবো। এবার মুখের সামনেটা দিক থেকে কাঁকড়াটাকে পুরোটা খুলে নিতে হবে। বাবারে, এটা একটু শক্ত মনে হচ্ছে, এটা ছাড়াতে একটু কষ্ট হচ্ছিল। ভালো করে এটা খুলে নিলে ভেতরের যে ডিমটা, ওটা দিয়ে কিন্তু অন্য কোনো তরকারিতেও কিন্তু দেওয়া যায়। আমি সেরকমও আমার মাকে দেখেছি করতে। দেখুন, ভালো করে ছাড়িয়ে নেব। কাঁকড়া দেখেছি এই বাড়িতে সবারই খুব পছন্দের। ভেবেছিলাম আমার ছেলে হয়তো অতটা পছন্দ করবে না, কারণ লাস্ট ইয়ার যখন গোয়া গেছিলাম, ও কিন্তু ওখানে গিয়ে কাঁকড়া খায়নি। অনেকটা ছোট ছিল, এখন 6 বছর বয়স হয়েছে। এখন দু একবার খাওয়াতে তার খুব পছন্দের হয়ে দাঁড়িয়েছে এই জিনিসটা। তাই ভাবলাম লাস্ট ইয়ার যখন আমি ভিভাতে গেছিলাম, পাঞ্জিতে, তো ওখানে যেই রেসিপিটা খেয়েছিলাম ওটাই বানাবো। তো ওটাই আজকে বানিয়ে ছেলেকে দিচ্ছি। যখন খাসনি, এখন খেয়ে দেখ। ছোট বাচ্চা, ওদেরকে আর টেস্ট বোঝাতে লাগে না, ওরা ঠিক টেস্ট বুঝে যায়। মোটমাট আমার ছাড়ানো হয়ে গেছে। এবার একটু ভালো করে ধুয়ে ফেলি। খুব ভালো করে ধুতে হবে, কারণ মাড ক্র্যাব ভেতরে অনেক জায়গায় ময়লা নোংরা একদম জমে থাকে। খুব ভালো করে আমি একবার কল চালিয়ে ধুয়ে নিচ্ছি, কিন্তু সবথেকে ভালো হয় যদি একটা জায়গায় জল জমিয়ে তার মধ্যে রেখে করা যায়। আমি সেরকমও করেছি পরে। ভালো করে না ধুলে খুব ময়লা থেকে যাবে ভেতরে। এক একটা পার্ট একটু ভালো করে আঙ্গুল দিয়ে, কোনা দিয়ে, আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন, যার যেটাতে সুবিধা। আমার কাছে স্টিমারটা নেই জানেন। প্রত্যেকবার ভাবি মেট্রো বাজারে গিয়ে কিনবো, কিন্তু ভুলে যাই। দেখুন, কাঁকড়াটা স্টিম হয়ে গেছে। 20 মিনিট রেখেছিলাম স্টিম করতে। দুটো ক্র্যাবে আমি 250 গ্রাম বাটার ইউজ করছি। আপনারা আপনাদের হিসাব মতন করতে পারেন। এখানে আমুল বাটার ছিল আমার কাছে, আমি সেটাই ইউজ করছি। বাটার গার্লিক ক্র্যাবে যদি একটু ভালো মতন বাটারটা মুখে না পড়ে, তাহলে তো ভালো লাগবে না। একটু পিঙ্ক সল্ট অ্যাড করে নেবো। বাড়িতে আমরা পিঙ্ক সল্টই খাই, তাই পিঙ্ক সল্টটাই অ্যাড করছি। আপনারা আপনাদের হিসাব মতন যেই নুন খান সেই নুন দিতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এক এক করে এখানে রসুনটা আর পেঁয়াজ কলিটাও অ্যাড করে দেবো। রসুনটা কিন্তু বেশিক্ষণ রাখবো না, কারণ রসুনটা যদি পুড়ে যায় বা একটু কালচিটে হয়ে যায়, তাহলে কিন্তু মুখে টেস্টটা ভালো আসবে না, পোড়া পোড়া টেস্ট আসবে। তো রসুনটা যেন সাদাই থাকে। দেখবেন বাটারের মধ্যে যখন আমরা রসুনটা ভাজি, তখন একটা বেশ গন্ধ বেরোয়। ভাজার গন্ধ বলবো না, বাট রসুনটা যে বাটারের সাথে মিশে গেছে সেই গন্ধটা বেরোয়, যেটা আমরা গার্লিক ব্রেডের মধ্যে পাই। দেখুন, এবার এর মধ্যে এক এক করে অন্য মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো, আর এটা আমার মায়ের বানানো মশলা। মশলার মধ্যে কিছু ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস আছে, গরম মশলাই বলতে পারেন, কিন্তু যেহেতু মায়ের বানানো, মা সবসময় এরকম বানিয়ে আমাকে এক ডাব্বা করে দেয়। দেখুন কি সুন্দর এসছে রঙটা। রসুনটাও পুরো সাদা দেখা যাচ্ছে, আর পাতাগুলোও পুরো একদম সবুজ আছে। এবার এক এক করে স্টিম করা ক্র্যাবগুলো এর মধ্যে দিয়ে দেবো।
এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, কারণ বাটারগুলো কিন্তু যেন প্রত্যেকটা কোণায় ক্র্যাবে ঢুকে যায়। অনেক সময় কি হয়, ক্র্যাবের অনেক আনাচে কানাচে যেহেতু স্টিম করেছি, তো ভেতরে কিন্তু একটা জলের কিছুটা পরিমাণ কিন্তু থাকবে, ভেপার থেকে সেই জলটা ভেতরে তৈরি হয়। তো সেই জলটাকে সরিয়ে বাটারটাকে ওর ভেতরে ঢোকাতে হবে, না হলে খাওয়ার সময় কিছু কিছু জায়গায় বাটার আর কিছু কিছু জায়গায় শুধু নোনা জল পাওয়া যাবে। তো সেটা যেন না হয়, তো বেশ কিছুক্ষণ নাড়াতে হবে। দেখুন আমি হাতও ইউজ করছি যাতে ওই পার্টিকুলার জায়গাটাতে যেন বাটারটা ভালো করে ঢোকে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমাদেরকে অ্যাটলিস্ট 5 to 10 মিনিটসের জন্য ওটাকে ঢেকে রাখতে হবে। করলাম, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার হাফ লেবু আমি এর মধ্যে অ্যাড করব, তাহলে নোনা ব্যাপারটা কিন্তু থাকবে না। যেহেতু আমাদের গার্লিক আছে এর মধ্যে, তার মধ্যে আবার অনিয়ন পাতা আছে, তো সব কিছু মিশিয়ে একটা নোনা একটা ব্যাপার তৈরি হয়। তো সেই জিনিসটাকে কেটে দেবে ওই লেবুটা। এবার সাজানোর পালা, সুন্দর করে সাজিয়ে নেব। আমি কি করেছিলাম, আমি ক্র্যাবের ওপরের যে খোলসটা ওটাকে রেখে দিয়েছিলাম, ওটাকেও স্টিম করেছিলাম। ওটা তো আর খাওয়া যায় না, কিন্তু ওটাকে রেখেছিলাম প্লেটিংয়ের জন্য। আস্তে আস্তে করে সুন্দর করে জিনিসটাকে এবার সাজিয়ে নেব। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, গোয়ান স্টাইল বাটার গার্লিক ক্র্যাব রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এটার সাথে আমরা কি খেলাম সেটাও দেখাচ্ছি। আমরা নর্মাল ব্রেড টোস্ট করে নিলাম বাটার দিয়ে, এয়ার ফ্রায়ারে করলাম 220 ডিগ্রি সেন্টিগ্রেডে। তার সাথে কিছু স্যালাড ছিল, কারণ শুধু শুধু তো ক্র্যাব খাওয়া যায় না। তো আপনাদের কেমন লাগলো আজকে আমার ভিডিও, আমার সাথে আড্ডা, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। লাইক করতে, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। কমেন্টে আমাকে জানান আর কি কি এক্সপেরিমেন্ট করা যায় ক্র্যাব নিয়ে। যার রেসিপি বা যার কমেন্ট আমার সবথেকে বেশি ভালো লাগবে, তার রেসিপিটা আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো, আর তার নামটা আমি মেনশন করব। তো সঙ্গে থাকুন লিভিং হ্যাপিলি উইথ এসআর এর সাথে। থ্যাংক ইউ।